হুম। এমন একটা আগুন দিছো, মানে শরীর টরীর পুইরা যাইতেছে গা, হাই রে হাই। কেমন মজা তোমার আগুনের পাড়ে বইসা? 6-7 দিন থেকে তো একদম কি অবস্থা, কারা কারা যে চান করেছে এই 6-7 দিন ভগবানই জানে। ঠান্ডার দিনটাতে অনেক মিস করি, কিন্তু একা 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 একাই কাটতে হয়। তো আজকে তোমাদের দাদাভাই বাড়ি এসেছে, তো বললি চলো আগে আগুন তাপাই গিয়ে আগে শরীরটা গরম করি। প্রচুর ঠান্ডা, তবু তো আজকে অনেকদিন পর একটু রোদ উঠেছিল। কি করা যাবে গো, ঠান্ডা, ওরে ঠান্ডা। এই ঠান্ডাতে যারা বিয়ে করে বউ ছেড়ে বাইরে থাকে তাদের মতো অশান্তি নিয়ে সত্যি তোমার সে। তো খালি এগুলো কথা ছাড়া আর কি না, ওই যে এগুলা কথার কি হলো, হ্যাঁ। এটা তো স্বাভাবিক। তুমিও তো এই করছো। হ্যাঁ, তাহলে আমরা তো ঠান্ডার মধ্যে কষ্ট করে আসি না। তো ওইটাই তো কইলাম, তাহলে কষ্ট করার কি হইলো। তা তোমাকে এই মানে এই আগুন তাপায় কেমন মজা শীতকালে? মজা তো আছে, শীতকালে আগুন তাপানোর মতো মজা আছে। এই যে শরীরে মজা ধুমা মজা ধুমা মজা। ধুমা ধুমা গন্ধ, একটা এই যে আলসি, আগুনের মতো অলস কিছু নাই। এই আগুনের পাড়ে যে বসে সে আর উঠতে চাইবে না। কেন? এটা ইসে আছে, একটা কি জানি একটা বাণী আছে যে আগুনের পাড়টা হয়েছিল একটা অলসের পাড়। আর এই যে শরীর দিয়ে ধুমা ধুমা গন্ধ, এই গন্ধটা তো খুব ভালো গন্ধ। বাজাতে হইবে। ওই যে শীত গেলে গা সবাই মিস করব। এখন তো মানে কি কত ফ্রিতেই পাওয়া যাইতেছে এত সুন্দর ঠান্ডা, আর গরমকালে তো ফ্যান পয়সা দিয়ে কিনতে লাগে হাওয়া। হ্যাঁ, শরীরটা ঠান্ডা করার জন্য। মানে প্রকৃতির কি নিয়ম দেখছো, ভাবলেও কেমন লাগে। সময় হইব সবকিছু চেঞ্জ হয়ে যায়। সময় মানুষের কাছে কিছু আছে, কিছু নেই মানুষের হাতে। না, তারপরে মানুষের কাছে কিছু মানুষের নেই। কত অহংকার, মানুষের কত টেম্পার, মানুষের কত ভাবমূর্তি, ভাই রে ভাই। শুধু মানুষের ভাবমূর্তি, অহংকার, এইগুলা তো কিছুই থাকবে না। তুমি হাফ প্যান্ট পিন্দায় পড়ছো আগুনের পারে, আমি তো লক্ষ্যই করি নাই। তোমার শরীরে এত কি গরম নাকি ঠান্ডা নাকি, মানে বুঝলাম না ব্যাপারটা। না, বউ সঙ্গে থাকলে একটু গরম লাগে, বেশি ঠান্ডা লাগে না। তাহলে আবার আগুনের পারে কিসের জন্য? আগুনটা তোমার জন্য, আমি তোমার জন্য ইয়ে করা মানে হয়েছে। আমি আশিকেলে বুড়ি হয়ে গেছে রে ভাই। একটু খোঁজাও 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 খোঁজাও, ভালো করে খোঁজাও। খোঁজাও। বেলায় হুম। ইস, এই আগুনটা মিস করে গেল। সবাই মিলে বয়ে খালি গল্প করতাম, আর খালি মা চিল্লাইতে থাকতো, কই গেলি কই গেলি। ইহ, আরে ধুমা, এটা কত ধুমা, কি আগে ছোটবেলায় কি করতাম কথা, ধুমা এটা দাঁত কোনো দিয়ে। কথা? এই যে আগুনের এটাই একটা স্বভাব, তুমি যেদিকে যাবে এদিকে ধুমা তোমার পিছন পিছন যাবে। হ্যাঁ। ধুর, এই, আগে ছোট বাংলাদেশের দম ছোটবেলা বলে করতো এক যে সময়। যে নিয়ে হইতো, মানে যে শশী অবস্থা থাকে তার তার কাছে নাকি ধুমা যায় খালি। এটা কোনো কথা? আগুনের পাড়ে যে বইবো তার কাছে ধুমা যাইবই, ধুমার এটা একটা সিস্টেমই আছে, বুঝছো না? হুম। রান্দা লাগবো, নকশামি করলে হইতো না। সাউয়া কি রানবা? এই, এটা কি বলে কি? ছি 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 ছি। কেন? হায় হায়, এই সাউয়া মানে কি? ফাজিলটা কি? কিছুই না। এটা বাংলাদেশের মানুষ শুনলে তুই কেরে লজ্জা শরম শেষ না না, হয়ে এটা যাবে। কি রে, আমি এটা তো জানি না। থাক, জানা না, জানা লাগবে না। কি গো? পচা কথা বললে ফেলছে। আমি জানি না কিছু। বাংলাদেশের মানুষ যেমন আমরা দিকের ভাষা জানে না, আবার ওদিকের মানুষ আবার আমরা দিকের ভাষা জানে না। মানে আমরা যেমন ওদের ভাষা জানে না, ওরা আবার আমরা ভাষা জানে না। এই যে হুম। গালি গালাজি, এটা কিন্তু একটা খারাপ ওই যে লক্ষণ। আমাদের ডন চলে আসে। হম, এটার আগুনটারে ঠান্ডা করতে। নড়ে নড়ে ফুসকুস বুড়া বই পড়বে না। দাও তো মোবাইলটা দেখি। হয়ে গেল।